এটা একটা সসপ্যান, আর স্পেসিফিক ভাবে বললে এটা নন স্টিকি সসপ্যান। কেন নন স্টিকি? কারণ এখানে খাবার রান্না করার সময় লেগে যায় না। কেন লেগে যায় না? কারণ এখানে উপরে একটা প্রলেপ দেওয়া হয়। এই প্রলেপের রাসায়নিক নাম হচ্ছে পলিটেট্রা ফ্লুoroইথিলিন এবং এটা টেফলন নামে পরিচিত। আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন এখানে অনেকগুলো স্ক্র্যাচ বা ঘষা মাজা দেখা যাচ্ছে। আমি যখন কিনেছিলাম তখন তো এমন ছিল না, রাইট? এটা ইউজ করতে করতে এমন হয়েছে। হয়তো আরো 6 মাস ইউজ করলে এখানে আরো বেশি ঘষা মাজা দেখা যাবে। এই যে ঘষা মাজা এখানে পড়ছে এবং ভিতরে একটা সাদা অংশ বের হয়ে আসছে, তো উপরের যে টেফলনের প্রলেপ ছিল এই প্রলেপটা গেল কই? ইয়েস, এই প্রলেপ কিছুটা চলে গেছে এটা ওয়াশ করার সময়। বাকিটা আসছে রান্না করার সময়, যখন আমরা এখানে চামচ দিয়ে তরকারি বা খাবার নাড়ি তখন এখানে কিছু ঘষা খেয়ে প্রলেপ উঠে আসে। এই প্রলেপটা আমাদের পেটে যায়। এক গবেষণায় দেখা গিয়েছে রান্না করার সময় এখানে যদি একটা সিঙ্গেল স্ক্র্যাচ পড়ে তাহলে এই স্ক্র্যাচের মাধ্যমে আপনার পেটে প্রায় 9,000 প্লাস টক্সিক প্লাস্টিক পার্টিকলস চলে যায়। এবং এটা ইউজ করতে করতে ঘষা মাজা খেতে খেতে এখানে যখন অনেকটা সাদা হয়ে আসে, মানে অনেকটা প্রলেপ উঠে আসে, ততদিনে আপনার পেটে প্রায় 23 লক্ষ টক্সিক পার্টিকলস চলে যায়। দিনের পর দিন এই ধরনের নন স্টিকি সস প্যান কিংবা নন স্টিকি ফ্রাইং প্যান কিংবা প্লাস্টিকের বোতলে আমরা যে পানিগুলো খাই, এর মাধ্যমে যে পরিমাণে টক্সিক প্লাস্টিক পার্টিকলস গুলো আমাদের শরীরে আসে, এগুলোকে পিউরিফাই করতে করতে আমাদের লিভার কিডনির অনেক ক্ষতি হয়ে যায়। আমাদের লিভার কিডনির কার্যকারিতা অনেক কমে আসে। এই জিনিসগুলো খেয়ে ইনস্ট্যান্ট কোনো ক্ষতি হয় না দেখে আমরা বুঝতে পারি না, বাট আমাদের বয়স যখন 40-45 ক্রস করা শুরু করে, আমাদের বয়স বাড়তে শুরু করে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে শুরু করে, এই যে এতদিন এসব খেয়ে খেয়ে আমাদের লিভার এবং কিডনিকে আমরা উইক করে ফেলেছি, তখন এগুলার সাপোর্ট দিতে পারে না। তখন ইনস্ট্যান্ট আমাদের নানান রোগ দেখা দেয়, কারণ কিডনির সমস্যা দেখা দেয়, কারণ লিভারের সমস্যা দেখা দেয়। আমি এমনও অনেক মানুষকে চিনি যাদের 5 বছরের মধ্যে কিডনিতে সমস্যা দেখা দিচ্ছে, লিভারের সমস্যা দেখা দিচ্ছে, মানে শরীরের এমন কোনো অর্গান নাই যেটা সমস্যার বাহিরে। তাহলে আমাদের কিচেন থেকে অনেকগুলো জিনিসের মধ্যে কয়েকটি জিনিস বের করে দেওয়া উচিত। যেমন অ্যালুমিনিয়ামের কোনো সস প্যান কিংবা ফ্রাইং প্যান, অ্যালুমিনিয়াম দিয়ে যেগুলো বানানো, যেগুলো এই ধরনের কোনো কিছু রান্না করা উচিত না। কপার দিয়ে বানানো এই ধরনের কোনো কিছু রান্না করা উচিত না। এবং নন স্টিকি বলছি কিংবা টেফলনের প্রলেপ দিয়ে বানানো এই ধরনের কোনো কিছুতে আমাদের রান্না করা উচিত না। তাহলে কোন ধরনের মেটালে রান্না করা উচিত? সিরামিকের জিনিসপত্র ইউজ করতে পারেন, স্টেনলেস স্টিল ইউজ করতে পারেন এবং কাস্ট আয়রন ইউজ করতে পারেন। এগুলো তুলনামূলকভাবে ওগুলোর থেকে অনেকটা সেফ। সো আজকের ভিডিও এখানে শেষ করি। সুস্থ থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন এবং পরিবারের মানুষকে বেশি বেশি সময় দিবেন। আল্লাহ হাফিজ।